বন্ধুরা, দুয়ারে ফুটিতে স্বাগত জানাই। আর আজকে আমরা আছি কালিকাপুরে আজকে একটা দারুণ ব্রেকফাস্টে তোমাদের খোঁজ দেবো। মায়ের মুখের হাসি বড্ড ভালোবাসি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। এটা কিন্তু সবই মায়ের গান। তো একই দোকানে কত রকম যে আইটেম আছে, তোমরা না আসলে বুঝতে পারবে না। প্রচুর আইটেম, রুটি থেকে শুরু করে, ঘুগনি মুড়ি থেকে শুরু করে, লুচি থেকে শুরু করে, কচুরি থেকে শুরু করে সব কিছু। আবার কি ভাতের থালিও আছে, পরোটাও হয়। মানে পুরো ব্রেকফাস্টটা একটা ছোট্ট দোকানের মধ্যে। চলো কি কি হচ্ছে দেখাই। 500 কিলোমিটার একটা ছোটোখাটো সেট আপের মধ্যে মা আর ছেলে দুজন মিলে কিন্তু দোকানটা চালায়। বেশ সুন্দর করে এখানে কিন্তু বেলে রাখা আছে লুচি। মা আছে সামনে। মা, আপনার শুভ নামটা যদি একটু বলুন। হ্যাঁ, আচ্ছা মা, আজকে কি কি ব্রেকফাস্টে রেখেছেন? পরোটা হয়, রুটি হয়, লুচি হয়, কড়াইশুটির কচুরি হয়। আচ্ছা, আজকে কি কি আছে? এগুলো সবই আছে, সবকটাই আছে আজকে। বাহ। আর মায়ের হাতে সুন্দর এরকম ফুলকো লুচি কিন্তু চলে এসছে। আর এখানকার স্পেশাল কোনটা মা? আলু কষা। মানে সবাই চায়, তাই তো? এটা আলু কষাটা মা কিন্তু সুন্দর হাতে, কিন্তু সুন্দর দক্ষ হাতে একদম বেলে নিচ্ছে। দেখতে পাচ্ছেন লুচিগুলো বেশ বড় বড় সাইজের। অনেকে ব্রেকফাস্ট করছে। भैया आपका नाम क्या है दादा? मेरा बजरंगी नाम है। बजरंगी दादा, वाह बहुत अच्छा। दादा यहाँ पे कितना दिन आप खा रहे हैं? मैं तो लगभग 5-6 महीना से कर। 5-6 महीने से खा रहे। कैसा लगता है दादा का खाना? बहुत बढ़िया लगता है। बहुत बढ़िया लगता है। थैंक यू बजरंगी भैया। তো হচ্ছে এখানে আপনারা কিন্তু পার্সেলও নিতে পারেন। আর যেটা স্পেশাল সেটা হচ্ছে এই আলু কষাটা, তাই তো ভাই? একটুখানি আলু কষাটা একটুখানি নাড়িয়ে একটু দেখাতো দর্শকদের উদ্দেশ্যে। হচ্ছে আলু কষা, একদম কষাই আছে, একেবারে ঝোল না, একে ব্রেকফাস্ট করতে চলে এসছে। ভাই তোর নামটা কি ভাই? অয়ন চলে এসছে, রেগুলার কাস্টমার। আর ভাই তোর নাম বল। দীপও চলে এসছে। তা প্রত্যেকদিনই খাস অয়ন আর দীপ? বহুত জন্ম বাদে এলো ফানি ক্রিয়েটার, তাই তো? বেশ সুন্দর কথাবার্তা বলে। যাকে প্রত্যেকদিনই প্রায় দিনই আসিস, তাই? প্লেটে সার্ভিং হচ্ছে। আর এটা হচ্ছে ঘুগনি যাচ্ছে, একদম কালার ছাড়া, দেখতে পাচ্ছ? একদম কিন্তু কালার ছাড়া। মা ভাত কেমন খাই আমরা। কি কি তরকারি আছে ভাই? দাদা আজকে ঘুগনি আছে, ছোলার ডাল আছে, আলু কষা আছে। আচ্ছা, আর ডিম কষা হয়। সেম ঘুগনি দেখতে পাচ্ছ পরপর কিন্তু প্লেটিং করে যাচ্ছে ভাই। নামটাই জানাও না ভাই? কৌশিক। ছোলার ডাল, বাহ ফার্স্ট ক্লাস। এখন দেখতে পাচ্ছেন কড়াইশুটির কচুরি বানানোর জন্য একেবারে গুচি কেটে নিল, নিয়ে এবার এর মধ্যে স্টাফিং ভরবে মা। সুন্দর করে স্টাফিং ভরে নিল, বেশ অনেকটা স্টাফিংই দিল, দিয়ে এবার মুখটাকে বন্ধ করে দিল। ব্যাস এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে। এরপর বেলে নিলেই হয়ে যায়। বেলা হচ্ছে কড়াইশুটির কচুরি। আচ্ছা কৌশিক, কড়াইশুটির কচুরি কি দাম রেখেছো? 12 টাকা পিস দাদা, তরকারি দিয়ে 12 টাকা। তাই দিয়ে তরকারি 12 টাকা। আচ্ছা, মোটামুটি কি চাইলে একটাও নিতে পারে, দুটোও নিতে পারে? দুটো নিতে পারে, যত আপনার ইচ্ছা করে। কোনো প্লেটিং হিসেব না কোনো প্লেট হিসেবে। লুচিগুলো কত করে রাখছো? দাদা 3টে 21 টাকা, ঘুগনি ছোলার ডাল দিয়ে, আলু কষা দিয়ে 3টে 24 টাকা। 3টে 24 টাকা। আলু কষা দিয়ে, আলু কষা দিয়ে 24, আর ঘুগনি দিয়ে 3টে 21 টাকা। ছোলার ডাল আর ঘুগনিটা কি দুটোই দাও না যে কোনো না একটা? যে কোনো একটা। যে কোনো একটা 5 টাকায়, তখন ওটা চেঞ্জ করে নিতে পারো। কড়াইশুটির কচুরি চলে এসেছে। ভালো জিনিস, কিন্তু মেনুটা কিন্তু হাতে লেখা মেনু আছে, দেখতে পাচ্ছ? প্রত্যেক দিনই তো তোমাদের খোলা থাকে? কটা থেকে স্টার্টিং হয়? 8:30 থেকে স্টার্টিং হয়। কটা অবধি থাকো? থাকি আমরা 3টে পর্যন্ত। আচ্ছা, ডিম কষা, তাই তো? বাহ, বেশ সুন্দর কষা ডিম। একটা অমলেটও আছে আবার, চাইলে অমলেটও নিতে পারো, কষাও নিতে পারো। আর শুধু ডিম নিলে কত নাও ভাই? 13 টাকা। এই অমলেটটা 14 টাকা। আর আমাকে প্লিজ দাও। অমলেট 14, আর এটা হচ্ছে 13 টাকা। কষাটা হলে 13 টাকা। বাহ, বেশ রিজনেবল। হালকা লুচি দীপানন্দ আছে খালি আমাদের পাঙ্গাটি করা ময়দা, ওরা ময়মটাও ভালো করে দিয়ে মাখাটাও ভালো করে। লঙ্কা দিবি এর মধ্যে কিছু দেওয়া হবে না। আমাদের কিছুই দেয়া থাকে না, এটা সব যেমন ঘরে তৈরি যেমন হয় সেরকম। কোনো এর নেই, কালার ফালার কিচ্ছু দিই না, খাবার সোটাও দিই না। মুড়ি ঘুগনিও আছে। একটা জিনিস বলতে পারি, এখানে আসলে কিন্তু একদম বাড়িতে যেমন খাও সেম টু সেম কিন্তু পুরো খেতে পারবে। এবার
এবার নিবি একটার মধ্যে তিনটে দিবি আলাদা আমার তো প্রায় রাস্তাতেই তো দেখি আরে ক্লাস নেই করে দেবেন না পরে শুধু কচুরি আসে একটা আছে দাদা এই দু জায়গায় এক জায়গায় কিন্তু হাতে পেয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ সব রেগুলার কাস্টমার যারা আছে তারা কিন্তু চলে এসেছে। দাদা শুভ নামটা কি? পলাশ মন্ডল। পলাশদা রেগুলার খাও? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোনটা বেশি ভালো লাগে? সব ওভারঅল সব ভালো। সব কটা ভালো? ছোলার ডালটা খুবই, ছোলার ডালটা, আলুর দমটা তো আরও ভালো। আলুর দমটা একদম সবাই বলছে আলুর দমটা কিন্তু সুপার এখানে। তা আলুর দমটা একদম কিন্তু ট্রাই করতে হবে। আমরাও নিয়ে নিয়েছি আলুর দম। আর এখানে নিয়েছি একটা ইউনিক জিনিস, যেটা হচ্ছে ডিমের অমলেট, যেটা কিন্তু সাধারণত বেস্ট সব জায়গায় পাওয়া যায় না। ডিমের অমলেটটা হচ্ছে বেস্ট বেস্ট, এটার জন্য এখানে বেশি আসে। দেখতে পাচ্ছেন তো ইউনিক জিনিস, যেহেতু তোমাদের ইউনিক জিনিস শেয়ার করতেই হবে, সেটা করতে ভালোবাসি। আর ইউনিক খাবারগুলোও দেখাতে ভালোবাসি। তো এরকম সাইজের বড় বড় লুচি আছে, দেখতে পাচ্ছ এইরকম ফুলকো ফুলকো লুচি, যেমন আমরা ঘরে খেয়ে থাকি মা দিদি তাদের হাতে। দেখতে পাচ্ছ একদম একদম পুরো একেবারে ময়েম, একদম মানে সুন্দর করে ময়েম দেওয়া, একদম 2 আঙুলে ছিঁড়ে যাবে। দেখতে পাচ্ছ সবার প্রথমে যেহেতু আলু কষাটা হচ্ছে এখানকার ফেমাস আইটেম, তো আলু কষা দিয়েই খাওয়ায়। আমি আদা রসুন দিয়ে পেঁয়াজ সুন্দর করে কষিয়ে আলুরদমটা করা, একটা হালকা ট্যাঙ্গিনেস ভাব আছে। এটা টমেটো সস বা টমেটো দিয়ে যে ট্যাঙ্গিনেস ভাবটা আসে সেটা ভাব এসছে। পুরো একদম ন্যাচারাল হলুদ দিয়ে বানানো, কোনো এখানে কালার ইউজ করা হয়নি, বেশ সুন্দর। আর লুচির সঙ্গে এরকম আলু কষা পেলে ফাটাফাটি। আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও নিতে পারেন, বা ঘুগনি দিয়েও নিতে পারেন, বা আলু কষা দিয়েও নিয়ে নিতে পারেন। আলু কষা দিয়ে যে দামটা হবে সেটা তো আপনাদের বলেই দিলাম, আর ঘুগনি দিয়ে যেটা দাম হবে সেটা বলেই দিলাম। ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনাদের তো যে জিনিসটা জানানো খুবই প্রয়োজন, সেটা হচ্ছে কৌশিক ভাই, এখানে যে সবজিটা দাও এটা তো আনলিমিটেড কোনো কনসেপ্ট নেই তো তোমাদের? আনলিমিটেড কোনো কনসেপ্ট নেই। আনলিমিটেড মানে কি ওইরকম না যে তোমার হ্যাঁ, যতক্ষণ পারছি খেয়ে যাচ্ছি, সেটা সম্ভব না। ছিলাম না তো এটাই হচ্ছে ব্যাপার। এটা খুব ভালো জিনিস যে আনলিমিটেড কনসেপ্ট নেই এখানে। তার কারণ হচ্ছে পেলাম তো খেতেই থাকলাম, এরকম কোনো ব্যাপার নেই। লাগলে চাইলে একবার দিয়ে দে, ঠিক আছে? এটা কি কৌশিক প্রত্যেকদিন চেঞ্জ হয়? যখন সময় থাকে যেমন সময় থাকে তেমন করা হয়। কোনো সোয়াবিন হয়, কোনো ফুলতুলের তরকারি হয়, বাঁধাকপি তরকারি হয়, প্লেন সাদা আলুর তরকারিও হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে যেমন ঘরে হয় সেরকম। হ্যাঁ, আচ্ছা, মানে ছক্কা যেটা হয়, কুমড়োর ছক্কা, মানে কিছু কিন্তু ঘরোয়া স্টাইল। ঘুরিয়ে ফিরিয়ে আমরা যেমন খাই ব্রেকফাস্ট সকালবেলা, সেরকমভাবেই হয়। তো এখন দেখতে পাচ্ছ কড়াইশুঁটির কচুরি নিয়েছি, বেশ বড় সাইজের, 12 টাকা অনুযায়ী কিন্তু একদম পারফেক্ট, দেখতে পাচ্ছ। আর সাথে এখানে দেওয়া হয়েছে ছোলার ডাল, একদম সুন্দর ছোলার ডাল আছে। আলুর পার্সেন্টেজ একদম কম, ছোলার ডালটাই বেশি আছে। সবার প্রথমে একটু ছোলার ডালটা ট্রাই করা যাক। এটা জিরে ফোড়ন দিয়ে একটা যে সুন্দর একটা ছোলার ডাল হয়, সেই রকম ছোলার ডাল আছে। হালকা মিষ্টি, হালকা নোনতা মিক্সিং আছে, পুরো একবারে চড়া মিষ্টি না। তো এই হচ্ছে ফার্স্ট কচুরিটা, খোলা যাক। একদম নরম, এই হচ্ছে কড়াইশুঁটির পুর, দেখাতে পারছি তোমাদের। এই হচ্ছে কড়াইশুঁটির পুর, দেখতে পাচ্ছ বেশ সুন্দর, অনেকটা পুর দিয়েছে, দেখতেই পেলাম আমরা।
সবার প্রথমে কড়াইশুটির কচুরি কিন্তু আলুর দম দিয়ে খুব ভালো যায়, তার জন্য আমরা একটু আলুর দম চেয়ে নিলাম। নতুন আলুতে আলুর দম করা। প্লেন না কড়াইশুঁটি প্লেন। হ্যাঁ ঠিক হয়ে গেছে। অল্প ছোলার ডাল নিয়ে নিলাম। ছোলার ডাল দিয়ে কিন্তু কড়াইশুঁটি কচুরিটা সুপার যাচ্ছে। স্পেশালি আমার খুব ভালো লাগলো। আর লুচি দিয়ে আলুর দম মানে আলু কষাটা মারাত্মক। হচ্ছে ডিমের অমলেট, বেশ ঝোলের সঙ্গে মশলার সঙ্গে বেশ মাখো মাখো ভাব ডিমের অমলেটটা। লেভেলের লজ্জা, যেহেতু ঘরেই একমাত্র এই অমলেট কারিগুলো হয়, খুব কম হয়, বাজারে খুব কম পাওয়া যায়, মানে আর 10টা দোকানে খুব কমই পাওয়া যায়। এই যে পেঁয়াজের মিষ্টতা আর এই অমলেটের যে গ্রেভির মধ্যে ডিমটা একেবারে রসের মানে টইটুম্বুর একেবারে ফাটাফাটি লাগছে। একটু সামান্য পেঁয়াজ আর এখান থেকে একটু অমলেটের কারি। সাথে তো লঙ্কা আছেই। চলো নিলাম। ফাটাফাটি, বেশ ভালো লাগলো। তোমরা আসো, তোমরাও কিন্তু এনজয় করতে পারবে। বিশেষ করে আমার তরফ থেকে আলুর দমটা আর কিন্তু ডিমটা মাস্ট ট্রাই। ফাটাফাটি লাগবে, ফাটাফাটি লাগবে। আসলে লুচির সঙ্গে কতগুলো। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ। আর লোকেশনটা জানতে হবে, লোকেশন না জানলে আসবে কি করে ভাই? লোকেশনটা একটুখানি 18/1 কালিকাপুর বাজার। প্রোপলিস থেকে আসতে চাও তাহলে অ্যাক্রোপলিস থেকে রুবি, রুবি থেকে কালিকাপুর। আচ্ছা, স্পেন্সার। শর্টকাট কোনটা হবে? যদি অ্যাক্রোপলিস থেকে 47 বি রোড একদম কালিকাপুর এসবিআই ব্যাংকের সামনে, ওখান থেকে কালিকাপুর বাজার একটুখানি। আচ্ছা, তো বলে দিল ভাই। আমাদের থেকে ভাই বেশি ভালো করে বোঝাতে পারবে, সেই জন্যই ভাইকেই বলতে বললাম। আরেকটা জিনিস বলি, সামনে কিন্তু কালিকাপুর ক্রোমা যেটা আছে, সেই ক্রোমাটা আছে। তোমরা যদি ওই যাদবপুর থানা দিয়ে আসতে চাও তাহলে ওই রাস্তাটা ধরবে, ইয়ের রাস্তাটা ধরলে কিন্তু ক্রোমা হয়ে তোমরা এখান থেকে আসতে পারবে, সামনেই কিন্তু। মেন হচ্ছে তোমরা রাখো অভিষিক্তা যেটা আছে না, অভিষিক্তার রাস্তাটা ধরবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো পেমেন্ট করা যাক। কত হয়েছে? না 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 না, একদম আমার একদম পছন্দ না না। আমি দেবই, আমি না দিয়ে যাবো না। আমায় দিতেই হবে, কিছু করার নেই। অনলাইন করে দাও, অনলাইন করে দেবো, নয়তো অনলাইন করবো, আর কিছু করার নেই। এরকম করিস না বাবা, প্লিজ বাবা। নে বাবা, নে বাবা, নে। আমি দরকার হলে পরে একদিন এসে খাবো, পরে একদিন এসে আমি খাবো, পরের দিন এসে খাবো। তুই এটা নে, শোনা বাবা, কিছু নে বাবা, এরকম প্লিজ প্লিজ। নয়তো আমাকে এখানে বদনাম করবে, বুঝিস না? বলবে গুরুদার ফ্রিতে খায়, আমি না 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 না, তুই আমরা বলে দিচ্ছি, আমরা খাইয়ে না না। জোড়াজুড়ি করার পর 40 টাকা কাটলে অনেক লস। যাক, কিছু অন্তত নিয়েছে রিকোয়েস্টের জন্য, তারও রিকোয়েস্ট রাখা উচিত। বিশেষ করে মা বলেছে, যাই হোক, সম্মানার্থে, মায়ের সম্মান সব থেকে বড় জিনিস। ভালো থেকো, সুস্থ থেকো।